এই যে দুইজনরে পাগড়ি পড়াইলাম, জানেন এদেরকে কি দিবে আল্লাহ? যদি এরা হেফজকে ধরে রাখতে পারে, কোরআনের হক আদায় করতে পারে, তো ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রায়্যান, জান্নাতে একটা লেক আছে যেটার নাম রায়্যান, আলাইহি মদিনাতুম মিন মারজান, আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানাবে, লাহু ৭০ আলফা বাবান, এটার ঢুকার আগে ৭০,০০০ গেট থাকবে, আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। খালাকাল্লাহু লিহাফিজিল কোরআন, আল্লাহ এই শহর হাফেজে কোরআনের জন্য বানাইছেন। যখন সে শহরে ঢুকবে, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে। জি আছে নাকি দুনিয়ার কেউ ৪৯০ কোটি গার্ড অফ অনার কেউ পাইছে এস পর্যন্ত? সারা দুনিয়ার সোলজার মিলাইলে হবে না ৪৯০ কোটি, এক হাফেজকে দিবে। আর হাফেজের আব্বা আম্মা যখন ঢুকবে, কুল্লামা ইয়াদখুলু ওয়া ইয়াখরুজ, যখনই ঢুকবে যখনই বাহির হবে, ফেরেশতারা স্যালুট দিবে, স্যালুট। দুনিয়ার মানুষ যদি পেটের মূল্য দিতে পারে, দুনিয়ার সরকার যদি মার পেটের পুরস্কার দিতে পারে, না দেয় না, না নাই বাংলাদেশের ইতিহাসে, নেটে ঘাটেন না, দুনিয়ার সরকার মাকে পেটের পুরস্কার দেয়, এমন সন্তান জন্ম দিলি তো ধর্ম দিলি কি কইরা? দুনিয়ার মানুষ যদি দিতে পারে, আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ এর চেয়ে বেশি অধিকার রাখে। আল্লাহ মাকে বাবাকে এর চেয়ে বড় পুরস্কার দিবে। শুধু শুধু তো বলা হয় না যে হাফেজের বাবাকে তাজ পড়াবে, তাজ। কোন তাজ? কোন তাজ? একটা হীরা বাহির করলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ওই তাজ, এটা পেটের পুরস্কার, এটা পিঠের পুরস্কার, শুধু একদিন দিবে না, চিরদিন দিবে।